আজকের যে আলোচনা, এই আলোচনাটা আপনাদেরই অনুরোধে। আজকের আলোচনার প্রথম যে বিষয়টা আমি বেশ কটা গুপ্তপ্রয়োগ বলবো। প্রথম যে গুপ্তপ্রয়োগটা বলবো সেটা শত্রু সংক্রান্ত নয়, বা কিছুটা শত্রু সংক্রান্ত, কিন্তু মেনলি হচ্ছে বাধা সংক্রান্ত। দেখবেন বহু সময়ে আপনারা একই কাজ বারবার করার চেষ্টা করছেন, বারবার ফেলিওর হচ্ছেন। বহু সময় দেখবেন কোনো একটা কাজ শুরু করছেন, শুরু করতে গিয়ে বাধা, কাজটা শুরুই করতে পারলেন না। আবার কারো কারো ক্ষেত্রে হয় কাজটা শুরু হয়েছে, কিছু দূর কাজটা এগোনোর পরে কাজটা ক্যান্সেল হয়ে গেল, কাজটা এগোনো গেল না। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, কাজটা অনেকটা এগিয়ে গেছে, 80% 90% কাজটা হয়ে গেছে, আর সামান্য একটু বাকি, সেখানে কাজটা পেন্ডিং হয়ে গেল, কাজটায় বাধা চলে এলো। এই বাধাগুলো আপনার বা আপনাদের জীবনে নানা দিক থেকে আসতে পারে। কাজকর্মের চেষ্টা করছেন, বাধা আসছে। লেখাপড়ার চেষ্টা করছেন, ভালো রেজাল্ট করার চেষ্টা করছেন, বাধা আসছে। বহু পরিশ্রম করছেন, সেই আন্দাজে অর্থ রোজগার হবে কিন্তু হচ্ছে না, বাধা আসছে। বহু সময় বহু ক্ষেত্রে অন্যদের একবারে সুযোগ হয়ে যাচ্ছে, আপনিও সেটাই চেষ্টা করছেন, হচ্ছে না, বাধা আসছে। বাড়ি কিনবেন, বাড়ি বানাবেন, ফ্ল্যাট কিনবেন, একদম 80% হয়ে গেছে, সব জায়গায় কথাবার্তা বলা কমপ্লিট। আপনি বহু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও বলে দিয়েছেন যে আমি অমুক দিন ফ্ল্যাট কিনব, অ্যাডভান্স করেছেন, অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিল, ফ্ল্যাটটা হলো না। বহু ক্ষেত্রে দেখা যায়। বাড়ি বানাচ্ছেন, সব কিছু রেডি, কোনো না কোনো আশপাশ থেকে কোনো একটা প্রবলেম তৈরি হলো, যার জন্য আপনার বাড়ি তৈরি করাটা আইনগতভাবে বন্ধ হয়ে গেল, জোর করে বন্ধ করিয়ে দেওয়া হলো, আপনার আশেপাশের লোক বন্ধ করে দিল। আপনি তো আশা করেননি যে আমার এই কাজটা করতে গেলে বাধা আসবে, কিন্তু বাধা আসলো। আপনি একটা ভালো কারবার চালাচ্ছেন, নতুন কোনো একটা পরিকল্পনা আপনি নিয়েছেন যে এই জিনিসটা করলে পরে আমার লাভের মাত্রা আরও বাড়বে, অথবা আমার ব্যবসাটা আরও রমরমা চলবে, আরও ভালো চলবে। কোনো একটা অদৃশ্য কারণ বা অজানা কারণ আপনার সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দিতে পারছেন না। আজ এই সমস্যা, কাল ওই সমস্যা, পরশু সেই সমস্যা, 1 by 1 সমস্যা এসে হাজির হচ্ছে। এইরকম বহুজন ব্যক্তি দেখতে পারবেন, কারণ আমি আমার চেম্বারের অভিজ্ঞতায় বলছি, এই রকম অজস্র ক্লায়েন্ট এই বক্তব্যগুলোই নিয়ে আসে। একই সঙ্গে দুজন চলছেন মানে যে কোনো কারবারে, একজন খুব ডেভেলপ করছে, সেম ট্রেড, সেম আইটেম, সেম জায়গা, আপনি পারছেন না, বাধা আসছে। আর যদি বাড়ির ক্ষেত্রে সেই বাধাটা আসে, অর্থাৎ বাড়ির ব্যক্তিদের দিক থেকে, তাহলে তো আরও সমস্যা। আপনি মানসিকভাবে প্রস্তুত, আপনি একটা কাজে অনেকটা এগিয়ে গেছেন, বাড়ির কেউ অসুস্থ, বাড়ির কারোর জন্য ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত, বাড়িতে অন্য বিভিন্ন রকম সমস্যা। তো বাড়ির সমস্যা, আপনি বাড়ির মানুষ, বাড়িতেই যদি সমস্যা থেকে থাকে, তাহলে পরে এই সমস্যার হাত থেকে সহজে উদ্ধার পাওয়া যায় না। তার কারণ সমস্যাটা এমনই হবে, আপনার মনোবলটাকে ভেঙে দেবে, আপনার আত্মবিশ্বাসটাকে ভেঙে দেবে। আপনি কোনো একটা কাজে সাকসেস পেতে চাইছেন, কাজটা করার চেষ্টা করছেন, বাড়িতে আপনার বাবা ভীষণ অসুস্থ, হসপিটালাইজড, মা অসুস্থ, বা অন্য কেউ বাড়ির এক্সেট্রা অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে দৌড়বেন, চিকিৎসা করাবেন, হাসপাতালে নিয়ে দৌড়বেন, রুগীকে দেখবেন, নাকি আপনি আপনার কাজ করবেন? আপনি পড়ে গেছেন একা, অর্থাৎ আপনি অসহায়। কোনোভাবে সমস্যা বা বাধার হাত থেকে উদ্ধার পেতে পারছেন না। আমি খুব ছোট্ট জিনিস বলে দেবো, দেখুন, যে গুপ্তপ্রয়োগটা বলবো অত্যন্ত ছোট্ট, কিন্তু বক্তব্যটা এতক্ষণ আমি বকবক করলাম কেন? জিনিসগুলো বোঝার জন্য, যেটা আপনার জীবনেও ঘটছে। যে কোনো শনিবার বা যে কোনো অমাবস্যা মাছ বাজারে যান, মাছ বাজারে বোয়াল মাছ অ্যাভেলেবেল, বোয়াল মাছ দেখবেন। অনেক সময় অনেক জায়গায় আপনি বই পুস্তকেও পাবেন, বয়স্কদের মুখে মুখেও পাবেন যে রাঘব বোয়াল বলে। মানে বোয়াল মাছের সঙ্গে দেখবেন কোনো মাছ শত্রুতা করে না, বোয়াল মাছের পেছনে কোনো মাছ লাগে না। বোয়াল মাছ যে কোনো বাধাকে অনায়াসে
কেটে বেরিয়ে যায়। আপনি নর্মাল ছোট জাল দিয়ে বোয়াল মাছকে ধরার চেষ্টা করবেন, জাল ছিঁড়ে চলে যাবে, অর্থাৎ ওর কাছে কোনো বাধা নয়। আপনি বড়শিতে বোয়াল মাছ তোলার চেষ্টা করবেন, বড়শি কেটে নিয়ে চলে যাবে, আপনি ধরতে পারবেন না, অর্থাৎ আটকাতে পারবেন না সহজে। তাই যে কোনো রকম বাধা বিঘ্ন বিপত্তি কাটাতে গেলে বোয়াল মাছের একটা বড় ভূমিকা আছে। বহু ক্ষেত্রে বহু তন্ত্র কাজ এই বোয়াল মাছকে দিয়ে করা হয়, বোয়াল মাছের বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়। তা আজকে একটা জিনিস বলছি গুপ্ত প্রয়োগ, যেটা হচ্ছে আপনার বাধাগুলো কাটাবে। কি করতে হবে? যে কোনো শনিবার বা যে কোনো অমাবস্যায় বাজারে যাবেন, বাজারে যেয়ে একটা বোয়াল মাছ কিনে আনবেন। বোয়াল মাছের ডান দিকে একটা দাঁতকে আপনি ভালো করে উপরে তুলে নিন, সাঁড়াশি দিয়ে তুলুন, যা দিয়ে খুশি তা দিয়ে তুলুন, ডান দিকের একটা দাঁত, সেই দাঁতটা তুলে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা ছোট্ট কালো কাপড়ের টুকরোয় ওটাকে জড়িয়ে নিন, নিয়ে যে কোনো কালো সুতো দিয়েই বেঁধে নিন। ওই দাঁতটাকে সবসময় সঙ্গে রাখুন। যেদিন থেকে ওই দাঁতটা সঙ্গে রাখবেন সেদিন থেকে আপনার জীবনের সমস্যা অর্থাৎ বাধাগুলো, যেগুলো বাধা আসছিল, চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেই বাধাগুলো কেটে যাবে। আমার কথাকে বিশ্বাস করার দরকার নেই, শুধু কাজটা করে দেখুন, কাজটা করার পরে এমনি বিশ্বাস হবে। আমি কাউকে বলি না যে আগে আমার চেম্বারে আসুন, আগে নিজেরা কাজ করে উপকার পান, আর যদি বড় কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন। ছোট সমস্যায় আমার কাছে আসার দরকার নেই, যে গুপ্ত প্রয়োগগুলো বলি করুন, এমনি ফল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এইবার এটা গেল বাধা বিঘ্ন কাটানো। এর পরের যে জিনিসটা বলবো সেইটা হচ্ছে, আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন না কেন, আপনি অর্থ রোজগার করছেন অথবা আপনি টাকা পয়সা রোজগার করার চেষ্টা করছেন। যারা টাকা পয়সা রোজগার করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো, আর যারা টাকা পয়সা রোজগার করছেন, আপনার ব্যবসাটা খুব ভালো ছিল, হঠাৎ করে নেমে গেছে, ভীষণভাবে মাথায় চাপ আপনার বেড়ে গেছে, আর্থিক রোজগারের জায়গাটা ডিসব্যালেন্স হলে বাড়িতে যারই হোক না কেন তার কিন্তু মাথায় একটা বিরাট চাপ চলে আসে, যে এত টাকা রোজগার করতাম সেখান থেকে এতখানি নেমে গেছি। অথবা যারা রোজগার করছেন কন্টিনিউ, রোজগারটা আরও বাড়াতে চান। যে গুপ্ত প্রয়োগটা এবার বলবো সেটা হচ্ছে আর্থিক রোজগার, আর্থিক উন্নতির জন্য। দেখবেন প্রত্যেক মাসেই পূর্ণিমা আসে, অমাবস্যা আসে, পূর্ণিমা আসে, প্রত্যেকটা তিথি নক্ষত্রই আসে। তাহলে পূর্ণিমাতে একটা কাজ করবেন, যে কোনো নদী বা গঙ্গার ঘাটে চলে যাবেন, দেখবেন নৌকো চলাচল করছে, কোনো সচল নৌকো বলতে নৌকোটা দাঁড়িয়ে আছে, আপনি সেই নৌকোটারও কাজ করতে পারেন, কিন্তু যাতে নৌকোটা যেন প্রতিদিন চলাচল করে, সেটা মাছ ধরা নৌকো হোক, যাত্রীবাহী নৌকো হোক, আর মালবাহী নৌকো হোক, সচল নৌকো হলেই হবে, ভাঙাচোরা নয়। যে কোনো পূর্ণিমা তিথিতে সামান্য পরিমাণ নৌকো থেকে কোনো গজাল বা পেরেক নিয়ে আসুন। পূর্ণিমা তিথি চলছে, আপনি নৌকোয় উঠেছেন, নৌকো থেকে সামান্য পরিমাণ লোহার টুকরো, গজাল, নৌকোতে ক্লিপ থাকে অথবা পেরেক, সামান্য একটু নিয়ে চলে আসুন। নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিন। ধুয়ে নিয়ে আপনি ঠাকুরের কাছে রাখুন, প্লেন ধূপকাঠি জ্বালিয়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আর্থিক উন্নতির কথা কামনা করে আপনার ক্যাশ বাক্সে রাখুন অথবা আপনার সঙ্গে রাখুন। ক্যাশ বাক্সে রাখলেও হবে, যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে রাখলেও হবে। আপনি আলমারির লকারে টাকা পয়সা রাখেন, আলমারির লকারে রেখে দিন। আপনি আপনার পাশে একটা ছোটো একটা ব্যাগ আছে, ব্যাগে রাখেন, সেখানে রাখুন। কারবারের জায়গায় ড্রয়ার আছে, সেখানে রাখুন, কোনো অসুবিধা নেই। কাজটা করুন, আর্থিকভাবে বিরাট রেসপন্স পাবেন। এইবার চলে আসি, এই যে আর্থিক রোজগার বললাম, এই যে বাধা বিঘ্ন বললাম, আর্থিক রোজগারের ক্ষেত্রে যে জিনিসটা সবার আগে দেখতে হবে, আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার হাতে
আর্থিক রোজগারের মাত্রাটা কতটা আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা 250 জলের গ্লাস, যেটাতে আমরা প্রায় প্রতিদিনই ভাত খাওয়ার সময় জল খাই, ওই 250 জল ধরবে, ওতে 250 গ্রাম বা 250 ml জল ধরবে। আপনি ওখানে কিছুতেই 250 থেকে বিন্দুমাত্র বেশি জল ধরাতে পারবেন না, পড়ে যাবে। কারণ ওই পাত্রটা অ্যাকোমোডেশন ওই 250 জল ধরার। 10 লিটারের জলের ঢপ, 10 লিটারের বেশি আপনি 10 লিটার 10 গ্রামও ধরাতে পারবেন না, পড়ে যাবে। তাহলে দেখুন, দুটোই পাত্র, একটা 250 গ্রাম ধরে, একটা 10 লিটার ধরে। তাহলে আগে আপনার জন্মছকের একাদশ ঘর অর্থাৎ আয়ের যে জায়গা, সেই সঙ্গে ভাগ্যের যে জায়গা এবং ধনস্থান সেকেন্ড হাউস তার যে জায়গা আপনাকে আগে দেখতে হবে। আপনার ভাগ্যে কতখানি আয় বা রোজগারের জায়গা নিয়ে জন্মেছেন। সঙ্গে দেখতে হবে আপনার ধন বা সঞ্চয় কতটা আপনার ভাগ্যে নিয়ে জন্মেছেন। আপনার ভাগ্য আপনাকে কতখানি সাপোর্ট করছে আপনার উন্নতির ক্ষেত্রে, অর্থ রোজগারের ক্ষেত্রে। বহুজন দেখবেন নিজের দেশে রোজগার করতে পারে না, বিদেশে যে বিরাট হাইলাইট হয়, বিরাট ধনী ব্যক্তি হয়ে যায়। নিজের জন্মভিটায় রোজগার করতে পারে না, অন্য রাজ্যে ভিন রাজ্যে গিয়ে প্রচুর টাকা রোজগার করে। বাড়ির কাছে রোজগার করতে পারে না, বাড়ির থেকে অনেক দূরে গিয়ে রোজগার করে। আবার বহুজন দেখবেন বিদেশে গেল টাকা খরচা করে, ভালো কাজকর্ম করবে, 2 মাস বাদে ফিরে চলে এলো, তার ভাগ্যে বিদেশের কাজ স্যুট করলো না, অর্থাৎ বৈদেশিক অর্থ সে রোজগার করতে পারলো না। আবার অনেকের দেখবেন দেশে থেকে বিদেশি জিনিসপত্র বিক্রি করে, আবার এদেশের জিনিস বিদেশে বিক্রি করে, সে এদেশেই রয়েছে, অর্থাৎ আমদানি রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্ট করা। এই ধরনের হাজারো দেখবেন সোর্স অফ ইনকামের জায়গা রয়েছে। তাহলে আপনার হরোস্কোপ থেকে আপনি জানতে পারবেন আপনার রোজগারটা কোন দিকে হবে। আপনি ভুল ট্রেডে এগিয়েছেন, ভুল লাইনে আপনি হেঁটেছেন। ধরে নিন আপনি কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে আসবেন, আপনি রওনা হয়েছেন বহরমপুরের দিকে, শিয়ালদার খোঁজ পাবেন না। আবার আপনি যাবেন শিলিগুড়ি, আপনি চলে আসছেন উল্টো শিয়ালদার দিকে, তাহলে শিলিগুড়ির খোঁজ পাবেন? যেটা যার রুট তাকে সেই রুটেই এগোতে হবে। অর্থাৎ আপনাকে আগে জানতে হবে আপনার সোর্স অফ ইনকাম কোন দিকে হতে পারে। এক একজন ব্যক্তি দেখবেন 10 রকম সোর্স অফ ইনকাম, তার সেরকম যোগ রয়েছে হরোস্কোপে। আবার দেখবেন অনেকে একটা কাজই সে ঠিকমতো করতে পারছে না, এক পথেই সে রোজগার করতে পারছে না, সে বেকার ঘুরে বেড়াচ্ছে। এই রকম যাদের সমস্যা রয়েছে তারা একবার যে কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিন। আমি হরোস্কোপ দেখে বলে দেই যে আপনার এই ট্রেডে, এই লাইনে, এই বিষয়ে বা এই দ্রব্যের থেকে আপনার অর্থ রোজগার হবে, কাজটা করুন, ভীষণ ভালো ফল পাবেন, আমি বলে দিই। তাহলে এই রকম বহু জ্যোতিষী বলে দেন যে আপনার কোন লাইনটা শুভ, কোন দিকে গেলে। আপনার বয়স এই মুহূর্তে 30, আপনি লাস্ট 7-8 বছর ধরে সরকারি চাকরির চেষ্টা করছেন, আজ পর্যন্ত হয়নি, আগামীতেও হয়তো বা হবে না, কারণ আপনার ভাগ্যে হয়তো সরকারি চাকরির যোগটাই নেই। আবার আপনি ব্যবসার চেষ্টা করছেন, ব্যবসা আপনার ভাগ্যে নেই, আপনার হয়তো যোগ আছে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করার, অন্য কারো আন্ডারে কাজ করার, তাহলে আপনি ভুল লাইনে হাঁটছেন, আপনার উন্নতি হতে পারছে না। তো যে গুপ্ত প্রয়োগ দুটো বললাম করুন, যার যেটা দরকার করুন, নির্দিষ্ট সময়কে মেনে করুন, খুব ভালো ফল পাবেন। নিচের ফোন নাম্বারটা আমারই নাম্বার, যদি কোনো দরকার হয় ফোন করে নেবেন। চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, যার যেখানে সুবিধা হবে চেম্বারে চলে আসবেন, অথবা যারা দূরে থাকেন চেম্বারে আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে বিচার করাবেন। যাবতীয় সব কিছু ফোন করে শুনে নেবেন। যে নাম্বারটা দেখছেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, বিশেষ কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু নর্মালি কেউ বলবেন না আমার ভাগ্যে কী আছে, ভাগ্যটা জেনে বলে দেন, সেটার জন্য কিন্তু অনলাইন প্রেডিকশানে আসতে হবে অথবা চেম্বারে আসতে হবে। সময় শেষ, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।